বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জীবনের সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাথরুমে প্রবেশ করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটি ভুল করে থাকি। গোসলের সময় কিংবা বাথরুমে প্রবেশ করে 6টি ভুল কখনো করবেন না। এতে আপনার হায়াত কমে যাবে, অভাব অনটন দেখা দেবে। জেনে নেই 6টি কাজ কি কি। প্রথমে যে ভুলটি করবেন না তা হলো, আমাদের মধ্যে অনেকেই বাথরুমে বসেই গুনগুন করে গান গায়, জিকির করে, পত্রিকা পড়ে, ওয়াজ করে, গজল গায়, জোরে চিৎকার করে, হাসে, একা একা কথা বলে, নাচানাচি করে। পেট ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে এই ধরনের কার্যকলাপে মত্ত থাকে। এটা অত্যন্ত খারাপ অভ্যাস। এতে বাথরুমে থাকা দুষ্ট জিন ও শয়তান সহজেই আপনাকে আক্রমণ করে আপনার বিপদ ঘটায়। যদি আপনার গোসল ফরজ হয় তাহলে গোসলের নিয়মগুলো মেনে গোসল করবেন, আর যদি গোসল ফরজ না হয় তাহলে গোসলের সুন্নতগুলো মেনে গোসল করবেন। বাথরুমে ঢুকে গোসলের সময় বিসমিল্লাহ বলে ওযু করে গোসল করবেন, তবে বিসমিল্লাহ পড়তে হবে মনে মনে, উচ্চ আওয়াজ করে পড়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে প্রবেশ করে উচ্চ আওয়াজে গান করা, জিকির করা, কথা বলা, দোয়া পড়তে নিষেধ করেছেন। দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি তা হচ্ছে দোয়া পাঠ না করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাথরুমে প্রবেশ করেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে খুবুসি ও খাবাইস, পুরুষ ও স্ত্রী জিনের অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি। এই দোয়াটি পড়তে বলেছেন। জিনেরা টয়লেটে, ময়লার মধ্যে অথবা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে। এই দোয়াটি পাঠ করলে দুষ্ট জিন ও শয়তান কারো কোনো ক্ষতি করতে পারে না। যদি টয়লেটে প্রবেশ করে আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় কিংবা গোসলের, তাহলে এই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা দুষ্ট জিন ও শয়তান থেকে আপনাকে হেফাজত করবেন। 3 নাম্বার হচ্ছে, যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একত্রে থাকে সে গোসলখানায় কোরআনের কোনো আয়াত অথবা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। যেমন কারো যদি হাতে আংটি কিংবা গলার চেইনে কোরআনের আয়াত বা হাদিস অথবা আল্লাহু কিংবা মুহাম্মদ এই শব্দগুলো লেখা থাকে, তাহলে তা নিয়ে বাথরুমে কোনো অবস্থাতেই প্রবেশ করবেন না। এমনকি কারো মাথা যদি টুপিও থাকে তাহলে তা খুলে বাথরুমে প্রবেশ করা উচিত। তবে যেখানে গোসলখানা ও টয়লেট আলাদা রয়েছে সেখানকার গোসলখানা এগুলো নিয়ে প্রবেশ করতে পারেন, কিন্তু টয়লেটে নয়। 4 নাম্বার হচ্ছে, উলঙ্গ হয়ে গোসল করলে। উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, যৌন শক্তি কমে যায়, কিডনি রোগের সমস্যা দেখা দেয়। যারা উলঙ্গ হয়ে গোসল করে তাদের শয়তান ও দুষ্ট জিন সহজেই আক্রমণ করে থাকে, ফলে তার ঈমান দুর্বল হয়ে যায়। তাই ভুলেও এই কাজটি করবেন না। শরীরের তোয়ালে অথবা গামছা পেঁচিয়ে গোসল করবেন। 5 নাম্বার হচ্ছে, টয়লেটে প্রবেশ করে মোবাইল ব্যবহার করবেন না। আমাদের দেশের মানুষেরা মোবাইলে এত বেশি আসক্ত যে অনেকের মধ্যেই এই কু অভ্যাসটি রয়েছে যে টয়লেটে প্রবেশের সময় মোবাইল সাথে করে নিয়ে যায়। টয়লেটে প্রাকৃতিক কাজ সারতে সারতে মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, পেট ক্লিয়ার না হওয়া পর্যন্ত এভাবে চলতেই থাকে। এটা অত্যন্ত নোংরা একটি কাজ। এই ধরনের কাজ ভুলেও করবেন না। 6 নাম্বার হচ্ছে, দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। এছাড়া কিবলামুখী হয়ে বসে প্রস্রাব পায়খানা করতেও নিষেধ করেছেন এবং ডান হাত দিয়ে শৌচকাজ করতেও নিষেধ করেছেন। এই 6টি কাজ করলে আপনার হায়াত কমে যাবে, অভাব দেখা দেবে। এর কারণটি হচ্ছে, এই 6টি কাজ করলে শয়তান ও দুষ্ট জিন আপনাকে এমনভাবে আক্রমণ করবে যে তখন আপনি এসব কাজ করা থেকে কোনো অবস্থাতেই বের হয়ে আসতে পারবেন না। এতে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। সামান্য ভুলের কারণে আমাদের কত বড় বিপদ হতে পারে। সেজন্য আমাদের শয়তান ও দুষ্ট জিনের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে সবসময় বেঁচে থাকতে হবে। সপ্তাহে কমপক্ষে 2 দিন নিজের টয়লেট পরিষ্কার রাখতে হবে।
কারণ নোংরা পরিবেশে শয়তান ও দুষ্ট জিনের আনাগোনা বেশি থাকে। আর বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়লে এবং এই 6টি কাজ করা থেকে বিরত থাকলে শয়তান ও দুষ্ট জিন আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আমিন।